যে নবী রাখতে কইছে দাড়ি, রাখছে মোষ। তো ঘর কই, দরজা কই, আর হান্দায় কই আল্লাহর কুতুবের কথা সত্য, কথা কয় না? আসলে আল্লাহর ওলিরা যা বলে আল্লাহ পাকই তাদেরকে বলায়, কথা ঠিক না? আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যার মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের মাহফিল। এই পাগলারা, মুজাহিদ কমিটি কার? মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা ইশকের আগুন জ্বালাইয়া কইলু গাইরা। যার সাথে যার মহব্বত, নবী বলছে তার সাথে তার জান্নাত। এই মুজাহিদের, আমাকে জান্নাত সৈয়দ ফজলুল করিমের সাথে হবে ইনশাআল্লাহ, কথা কয় না? কেউ ফিরাইতে পারবে না। নারায়ে তাকবীর। তোমার চিন্তা তুমি করো, তোমার জান্নাত কার সাথে হবে? তোমার হাসর মিজান কার সাথে হবে? সোরের লাগে না, বাটপারে লাগে না, গাঞ্জুটে লাগে? তুমি কার পিছনে উঠবে? আমরা আল্লাহর ওলির পিছনে উঠবো। আল্লাহ আকবার কয় না? আল্লাহর ওলিরা আল্লাহ না মাওলারে তুইয়া জুদানা, এক জমানা সহবতে বা আউলিয়া বেতার আসাদ সালাত বেরিয়া। একটা সেকেন্ড যদি কোন আল্লাহর ওলির সামনে থাকা যায়, 70 বছর বেরিয়া নফল ইবাদতের সব আপনার আমল হইতে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাস্তাঘাটে দোকানপাটে মুসলমানের ছেলে আছে, জোরে কোন আছে? আল্লাহ পাক যেন প্রত্যেককে ধইরা প্যান্ডেলে বসাইয়া দেয়, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কাগতর সারিয়া একটা তাকবীর ধরে তো দেখি রেডি হয়ে দাঁড়াইছেন সবাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মুজাহিদেরা দাঁড়ান, মুজাহিদেরা দাঁড়ান, হ্যাঁ মুজাহিদেরা দাঁড়ান, বীর মুজাহিদেরা দাঁড়াও। নারায়ে তাকবীর। মুজাহিদ চল এগিয়ে সামনে থেকে কদম বাড়াই, নিতাই আমার সামনে আছে পীর সাহেব ওই চরমনাই। বীর মুজাহিদ চল এগিয়ে সামনে থেকে কদম বাড়াই, নিতাই আমার সামনে আছে পীর সাহেব ওই চরমনাই। খোদাদ্রোহীর সাথে যেজন আপোষ করতে জানে না, বেঈমানের সাথে যেজন আপোষ করতে জানে না, গিরিক দেবীর সাথে যেজন আপোষ করতে জানে না, এই আন্দোলন থামা যাবে না, না না হটবে না, এই আন্দোলন থামা যাবে না। জোরে আওয়াজে মুজাহিদেরা নারায়ে তাকবীর। ফিলিস্তিন যাওয়ার জন্য প্রস্তুত কারা কারা? নারায়ে তাকবীর। বসেন, আলহামদুলিল্লাহ বসেন। মাওলাতে আব্দুল্লাহ সাবিরি বলছে ফিলিস্তিন যাবা, এই আমার পাগলেরা বলছে যাবো, কথা কন না? লাইন করে দাও, মাওলা যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কথা হয় না? প্রস্তুত আছি, ঠিক না মাঠে? এক মুসলমান ছেলে ফিলিস্তিনের ভিতরে রমজান মাসে দেখছি ইফতারি খাওয়ার জন্য পাগল মায়ের কয়, মা আমার ইফতারি এনে দাও। মা বেদি হয়ে পেটের মধ্যে পাথর বাঁধে দিয়েছে, বাবা আমাদের মাওলা ছাড়া আর কেউ নাই। এই মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে না? দেখি কি सूरज दब रही है हम लोगों के सामने, रोज़े माशर क्या जवाब है मुस्तफा के सामने। বাগার কায়দা নাই, পেট ডলাডলি আর কায়দা মতো ইফতার খাওয়া। মসজিদে ইফতার লই ঝগড়া বাজাইছে, এনে মাথা হারাই একজন মরছে, কথা কয় না? রোজা থাকতে কইছে তোর এই জন্য, রোজা থাকলে তো দিল মন প্রাণ নরমার কথা ছিল, বিড়ে বিড়ি করে হ্যাঁ মানুষ মারিয়ে ফেলাইছো, তোর রোজায় তোর ভালো করতে পারে নাই, কথা বল না? কার বুদ্ধিতে রোজা থাকো? হ্যাঁ বুদ্ধি আমার মাওলা। আল্লাহ মাওলা রোজা থাকতে মানা করছে, মাওলা কইছে সিয়াম সাধনা করো, কথা বল না? কি সাধনা করো? বিরত থাকো, বিরত থাকো। সিয়াম শব্দের অর্থ কি? মাওলানারা কথা কয় না, মাওলানারা আবার আমার ভুল ধরতে পারে বেশি করিয়া, কথা বলছে? আমার সামনে বই কয়েক হয় না তো পিছু আবার বক করে কায়দা মতো মুনাফিকের আলামত, কথা বল না? সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকে না? কি থেকে বিরত থাকবে মানুষ? সুবে সাদিক থেকে শুরু করিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাহা করলে রোজা ভাঙ্গে যায়, সমস্ত কাজ থেকে নিজের ভিড়েই রাখবে, কথা কয় না? কথা কয় না? রোজা হইল ঢাল স্বরূপ। যখন নাকি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়,
অপর পক্ষের লোক যখন নাকি বিভিন্ন কায়দায় তীর বল্লভ, আগে তীর বল্লভের যুদ্ধ আসলে না, একের পর এক তীর মারতেছে, বল্লভ বিভিন্ন কায়দায় মারতেছে, ফিরে কে দিয়ে ঢাল দিয়ে ফিরে না, ঢাল যদি কটা ফোড়া থাকে তাহলে কি হয়, যে ডালিতে ফিরেই বেন ওই ডাল যদি ফোড়া থাকে তাহলে তো ওই তীরেই আমরা মুখে লেখেছি। হাদিস শরীফের ভিতরে আসছে রোজাও ঢাল স্বরূপ, কিন্তু ওই ঢাল কিছু কিছু কাজ করলে ছিদ্র হয়ে যায়, কথা কয় না, ছিদ্র হয়ে যায়, মিথ্যা কথা কইলে ঢাল ছিদ্র হয়, কথা কয় না। তাসাউফবিদ যারা, যারা ওলি আল্লাহ তাসাউফ করছে, যারা সুফিয়ানে একরাম লাগছে, মিথ্যা কথা কইলে রোজা ভেঙেই যায়। শরীয়তের মাসালা হইলে মিথ্যা কথা কইলে রোজা ভাঙে না, কথা কয় না। কিন্তু আল্লাহর ওলিরা লাগছে মিথ্যা কথা কইলে, অশ্লীল কথাবার্তা বললে দেখলে রোজা শেষ হয়ে যায়, কথা কয় না। আলেম ওলামারা বলে শেষ হয় না, হালকা হইয়া যায়, কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, যারা রাস্তাঘাটে দোস্ত আমার দাঁড়াইয়া রইছ, ময়দান কিন্তু খালি, যত দ্রুত সম্ভব পারো ময়দানের মধ্যে এসে বসা যাও, কারণ এখানে বসতে দেরি তোমার ছবিরে গুনাহ ঝরা ধরতে দেরি হইবে না। যুবকেরা বইছে নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তাকবীর যার যত মজবুত হইবে, যার যত তাকবীরের পাওয়ার বেশি হইবে, আর ঈমানের পাওয়ার তত বেশি, কথা হয় না? এই তাকবীর দিতে জানে না বিদেই তো সারা বিশ্বে মুসলমানেরা মাইর খায়, কথা হয় না? আপনি মনে করছিলেন কি আপনি ঠিক থাকবেন? না না, বাংলাদেশের ভিতরে কিছু হিন্দুরা এখন বর্তমানে লাগছে, তারা কাগজ উঠেছে সংসদে, তারা বলছে আমাদের জায়গায় কোন কোন জেলায় কোন মসজিদ আছে এবং কোন কোন মুসলমানের ঘর আমাদের জায়গায় আছে, এটা তদন্ত করে দেখা হোক এবং মসজিদগুলো ভাঙ্গা হোক এবং আমাদের জায়গা আমাদের দেওয়া হোক, কথা হয় না? শুরু হয়েছে, শুরু হয়েছে, আল্লাহ কথা না, এত আমরা সুদমতি হয়েছে, কথা হয় না, কথা হয় না, কথা ঠিক কিনা সরকার? এই কোটালিবারা মাহফিল করে গেছি গত মাসে, এই সেখানে এক আলেম বলতেছে, হুজুর আমাদের এই যে কোটালিবারা যে মসজিদ আছে না, ওই যে মডেল মসজিদ দিতে আছে না, মডেল মসজিদ, আমাদের সরকার আলহামদুলিল্লাহ ভালো করছে না খারাপ করছে? ভালো কাম। মডেল মসজিদ 560-এর মতো হয়েছে সারা বাংলাদেশে। কোটালিবারা যে মসজিদটা হয়েছে, ওইখানে নাকি একজন টিউনও, বর্তমান টিউনও কয় নাকি করে, হে বলে হিন্দু, হে বলে আইয়া কইছে যে মসজিদটা কত সুন্দর, এর সামনে যদি একটা মন্দির হইতো কত সুন্দর লাগবে, কথা কয় না, কথা কয় না। তারা দাবি করছে, আপনারা চিন্তা নাই, তারা কিন্তু দাবি করছে যে 560টা যখন মসজিদ মডেল করে দিচ্ছেন, তাহলে আমাদের সরকারের কাছে দাবি আমাদের জন্য 560টা মন্দির করা হোক, আর এটা গণতন্ত্র রাষ্ট্র, দেওয়াও তো লাগবে, কথা হয় না? দেওয়া লাগবে না, লাগবে না? আর হিন্দুরা বলছে যে এই মন্দিরগুলো যদি করিয়ে দেন তাহলে যে মডেল মসজিদের কাছাকাছি হয়, কথা কয় না, কথা কয় না। তাহলে ভগবানের ডাকবো, আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, ভারতের মধ্যে 500 বছরের ইতিহাস, বাপরে মসজিদ যে জায়গায় ছিল এখন ওই জায়গায় শ্রীরামের মন্দির হয়েছে। বাবা আপনাদের কাছে আমি মাসালা জানতে চাই, এক জায়গায় যদি মসজিদ থাকে, ওই মসজিদটা যদি ওখান থেকে ট্রান্সফার করা হয়, আমি মাসালা জানতে চাই ওই জায়গাটা কি করা লাগে? কথা কয় না, ওই জায়গায় কি করা লাগে? যে কোনো কায়দায় বেড়া বোড়া যা পারেন দিয়ে হেফাজত করা লাগবে। কারণ কি, ওই জায়গার ভিতরে চেষ্টা করছে, ওখানে মাওলারে চেষ্টা হতেছে, ওই জায়গার কিছু করা যাবে না, কথা হয় না, কথা হয় না। এই জায়গায় যে শ্রীরামের মন্দির হয়েছে, এটা জুইত হয়েছে, ভালো হয়েছে না? হয়েছে? আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করো। তোমার এলাকায় কোন কোন মসজিদ ওই হিন্দু জমির মধ্যে আছে দোস্ত, যাচাই বাছাই করা হইবে। তোমার দাদার দাদা কেয়ার জমি কিনছিল, ওটা টেস্ট করা হইবে দাদু। তারপরে ওদের জমি ওদেরকে ফিরাইয়া দেওয়ার বন্দোবস্ত চলতে আছে। জানি গীত গাই না, দেশটা বড় ভালো না, গাওয়া লাগবে কি লাগবে না জোরে বলে না। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই
এই জন্য বাজানদের কি বলবো, পর্দালের মামুনদের কি বলবো, ও যুবকের দলেরা, ও এলাকার আমার দুস্থ যুবক ভাইরা, যারা রাস্তাঘাট বাজারে এখনো আসো, তাড়াতাড়ি আসো, বসো। ইমানের অবস্থা ভালো না। নবী বলছে সকালবেলায় নামবে ইমান লইয়া, সব ভেঙে গেল, বিকেলে উঠবে কাফের হইয়া, কথা খায় না খায়। অবস্থা হয়েছে কি হয় না, হয়েছে কি হয় নাই। ঢাকার শহরে ধরা পড়ছে ইমাম সাহেব হুজুর, ধরা পড়ছে গাঁজা বেছে। আসলে হে ইমাম সাহেব হাসছে, হাসছে, কথা হয় না। আপনি বুঝেন না, ইমাম হাসছে, ধরা ইকুতে শুকায় আর বারবার করে ইকুতে কিনে আল্লাহু আকবার আল্লাহ। ইমাম সাহেবের পকেট আতাইয়া পাওয়া গেছে গাজায়, পুরো জায়গায় গাজা আর গাজা। হুজুর আপনি এই ব্যবসা কয় বছর করেন? বলে আমি এই ব্যবসা কয়েক বছর ধরে করতে আছি। তার মানে ইসলাম ও মুসলমান কিভাবে ধ্বংস করা যায় এই চেষ্টা চলে কি চলে না? হইতে দেওয়া যাবে, চলে হইতে দেওয়া যাইবে। এই জন্য বাজানদের কি বলবো, পর্দালের মামুনদের কি বলবো, আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মামুনেরা, এলাকার যুবকেরা, এখনো যারা রাস্তাঘাটে আসো, আসিয়া বসো, বসতে দেরি, রহমত নাজির হইতে দেরি হইবে না। বয়ান করবেন কারে? বয়ান করবেন কারে? আজ করবেও বাকি বুঝেন। বক্তাও এখন চলতেছে পাল্লা, বক্তার অভাব নাই, কথা বলে না। এক হিসাব করে দেখছি বর্তমানে 2.5 লাখ বক্তা বাংলাদেশে। এদিকছেন আমার দিকছেন, কয় লাখ বক্তা? কয় লাখ? একজন আরো ডায়েরি খালি নেই। এক বক্তা নাম হচ্ছে 26 ইঞ্চি। কয় ইঞ্চি? 26 ইঞ্চি কতটুকু? এতটুকু না? হ্যাঁ দেখতে মানুষ যায় আমার সেই বেশি, কথা বলে না। আর এক বক্তা হচ্ছে মুসলিম মুসলমান, এই নমো মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আমি লোকের জিজ্ঞাসা করলাম, নন মুসলিমের যদি এত মানুষ দেখতে যায়, তাহলে আমি তো পুরান মুসলিম, আমার দেখতে তো বেশি যাওয়ার কথা। এই নন মুসলিম হবা হয়েছে। আর আমার বাহে মুসলমান, আমার দাদাই মুসলমান, আমি মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি পুরান মুসলমান, কথা না। আমার দেখতে বেশি মানুষ হওয়ার দরকার না। তার মানে হলো কি জানেন, তামসা লাগছে, তামসা বাজান, বয়ান শুনতে যায় না, যায় তামসা দেখতে, কথা কয় না। কয়েকদিন আগে এক হুজুরের কথা শুনলাম, লোকেরা বলে হুজুর আপনি বিয়ে করেন না কা? হুজুর আরো বিয়ে করে নাই, বিয়ে করে নাই, অথচ নবী বলে বিয়ে করলে অর্ধেক ঈমান পাকাপোক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এ বিয়েই করে নাই, এ মানুষের বয়ান করিয়া শোনায়, ওয়াজ করিয়া শোনায়। আল্লাহর বান্দার আগেরকার এলাকা, আগেরকার জামানায় শুনছি, আল্লাহু আকবার, আমরা ছাত্র অবস্থায় শুনছি যে এই পোলাপান অবিবাহিত, অফিসে নামাজ হইতে না। এই যে বুড়ো মানুষ কইতে না, যদিও কথা এটা ঠিক না, কথা কার না। আল্লাহ অবিবাহিত বয়সে যেখানে নামাজ পড়াইতে যাইতাম, হুজুর বিয়ে করছেন? আগে বলে কথাটা কইতো হুজুর বিয়ে করছেন? আমরা যখন কইতাম বিয়ে করি নাই, কইতে আবিয়া তো মানুষের পিছে নামাজ হয় না। এখন আমি কথা বাজান বের পাইছি, বুঝছি আসলে নামাজ হয় না কথা এটা ঠিক না। আসলেই বাবা অবিবাহিত মানুষের মনের মধ্যে গন্ডগোল থাকতে পারে। আল্লাহর বান্দারা, পর্দারের বাবু, আমার যুবকের দলেরা, এক আল্লাহর ওলির জীবনী খুঁজতে 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 পাইয়া গেছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। মসজিদে নামাজ পড়তে যাইয়া যখন নাকি ইমামের পিছনে তাকবীরুল্লাহ দিয়ে দাঁড়াইলো, ইমাম যখন নাকি সেজদার মধ্যে গেছে, ইমাম তো সেজদা দিয়েছে পশ্চিম দিকে, আর ওই পাগল সেজদা দিয়েছে পূব দিকে। আল্লাহু আকবার। পাগলা পূব দিকে সেজদা দিয়েছে। মেজাজ গরম না, মানুষ খাইছে। পূব দিকে সেজদা দিলে জায়েজ আছে? পশ্চিম দিক থেকে পূব দিকে সেজদা দিছো না। আল্লাহ আমি জায়েজ না জায়েজ বুঝি না। হুজুরের জিঙ্গাও হুজুরের সেজদায় যাইয়া কি কইছে আল্লাহর ওলিরা, কোনদিন তো মরে না তাদের মধ্যে ফজলুল করিম একজনা, তাদের মধ্যে ফজলুল আমার একজনা।
দিকে সেজদা দেশ। ওই পাগল ডাক দিয়ে বলে ভাইরা আমি পূর্ব দিকে আনলে সেজদা দই নাই। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা কর, ইমাম সাহেব নামাজের সেজদা যাইয়া কি বলছে? মসজিদের সভাপতি ডাক দিয়ে বলে হুজুর পাগলায় তো বলছে তুমি নামাজের মধ্যে যাইয়া কি জানি বলে বলছো। ইমাম সাহেব ডাক দিয়ে বলে আল্লাহর কসম আমি নামাজের মধ্যে বইয়া সেজদায় যখন গেলাম খেলাইছি আমি পুকুরের পাড়ে ছাগলটা বেঁধে থুয়েছি। কথা হয় না আমার ছাগল খোল পুকুরের পাড়ে কোনো মতো যদি পেশাইয়া ছাগল পুকুরে বইতে যায় তাহলে ছাগলের দশা হইবে কি? এই মনে করছে বলে আর নামাজের মধ্যে হইয়া আছে নামাজ। কথা হয় না আছে আছে আছে। 3 তাসবিহ পরিমাণ তোমার একটা জায়গা দিয়ে চুলকায় আল্লাহু আকবার 3 তাসবিহ পরিমাণ চুলকাবায় আর উপরে চুলকাইলে নামাজ শেষ। কথা হয় না আমাদের কাছে রয়ে গেছে না কথা মশলা দান্ডা হুজুরেরা নামাজ শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার আর মজা এমন শুরু উঠছে ওই ধার শেষ করিয়ে ফেলায়। কথা হয় না মানে ওই ধার শেষ নামাজ শেষ হয়ে যাওয়ার দিকে খেয়াল নাই। ও আল্লাহর বান্দারা পর্দাদের মা বোন আমার যুবকের দলেরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। ইমাম সাহেব বলে আমার ছাগল বান্দা রাইতেছি পুকুরের পাড়ে এই খেলা আমার কথা মনে পড়লো। ওই পাগলায় কয় এই জন্য আমি সেজদাটা তোর পিছে দিই আল্লাহ 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 ডাকিয়ে তারে বাবা ডাক্তার না হ্যাঁ জাকিরেরা ডাকো আল্লাহ 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 আল্লাহ। যুবক ভাইরা একটু জিকির মহব্বতে মাথা নাড়াইয়া আল্লাহ 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 আল্লাহ। রাস্তায় যে যুবক ভাই আছেন পাও ধরছি প্যান্ডেলে একটু আসা যায় পাও ধরছি ভাই আল্লাহ আল্লাহ আল্লাহ। কারা কারা প্যান্ডেল আসতে পারো একটু দেখি তো প্যান্ডেলে কারা কারা ঢুকতে পারো সাহস করে ঢোকো তো আল্লাহ 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 আল্লাহ। মুজাহিদগুলোকে জিকির দিয়ে পারবেন না আমার ট্রেনিং প্রাপ্ত জিকির আল্লাহ 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 আল্লাহ। মজা আল্লাহ 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 আল্লাহ। মুজাহিদগুলোকে পারবেন না দেখি তো কারা পারেন আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার ভিতরে একটা ট্রেনিং আছে কি নাই মজা আছে কি নাই? জিকিরু সে क्या মজা है জাকিরু সে পুসিও শাকে গুল মে क्या মজা শাকে গুল মে क्या মজা है বুলবুলু সে পুসিয়া। প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে কি নাই? গাছের ভিতরে ঘুঘু পাখি পরি পয়সা রয়েছে তুমি এখন তারে শিকার করতে চাও এখন রাইফে লাগে না ঠিক করিয়া ঠাস ঠাস করে কয়টা গুল্লি মাল্লা ঘুঘু থাকবে থাকবে ঘুঘু চলে যাবি কেন? আগে শিকার রেডি করো ন লাগে ফিট করো তারপর একটা মারবা দেখবা কাটতে পারবে কথা কয় না গা। এই জন্য বাজান শিকারিও কিন্তু সবাই হইতে পারে না শিকারিও বাজান ভিন্ন মানুষ আছে কিনা হাত কিন্তু সবার সই না। আল্লাহু আকবার আল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো বাজান দুনিয়ার ভিতরে এমন কোন ওলি আল্লাহ নাই যেই ওলি আল্লাহ আমার মাওলার জিকির করে না।
শশিনা লাগো দেখবেন কত সুন্দর করিয়া করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে না? আমরা তো করে দিলা তা বুঝবেন কেমনে ইল্লাল্লাহ 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 শশিনা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার জিকিরের মধ্যে মজা লাগে কি লাগে না?